একটা মতুয়া ভাই বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে মতুয়ারা বাস করছে, তাদের নাম নাই, তাদেরকে তারাবার চিন্তা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর সেই দেশের মেহমান করে রেখে দিয়েছো তসলিমা নাসরিন, কেন ডিটেনশন ক্যাম্পে যাবে না? পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন নাস্তিক না নাস্তিক নয়? শিক্ষিতরা বলুন নাস্তিক। আসাদ নূর বলে একটা বাংলাদেশের ছেলে আছে, নাস্তিক। এরকম যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে, একটা নাস্তিক কেউ দেখেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মকে গালি দেয়? কথা বলে না? ইসলামকে গালি দিচ্ছে ভারতে বসে কে? তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, হালালের নয়। যদি বলেন আপনার কাছে কি দলিল আছে? যারা শিক্ষিত আছেন, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, স্পষ্টবাদী মনে করেন, সেই শিক্ষিত দিকে অনুরোধ করব তার লেখা বই লজ্জা বইটা পড়ে নেবেন। লজ্জা, সেই লজ্জা বইয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, তার চাচার সঙ্গে তার মা জিনা করে তাকে জন্ম দিয়েছে, সে কি করে হালাল হতে পারে? সে তো নিজে প্রমাণ করেছে আমি হারামের আওলাদ, আমার চাচার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল, তাহলে তো সে হারামের আওলাদ। তাহলে এরপর বলুন, এই লেখিকা নাস্তিক নিজেকে বলছে আমি কোন ধর্ম বিশ্বাসী নয়, তাহলে তোর বাপ যদি সত্যিকারই জন্ম দিয়ে থাকে, তুই যদি হারামের আওলাদ না হস, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ইসলাম বাদ দিয়ে ভারতে হিন্দু ধর্ম নিয়ে বলো, বৌদ্ধ ধর্ম নিয়ে বলো, খ্রিস্টান ধর্ম নিয়ে বলো, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? সরকার আর রাখবে তাকে? খালি ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে দিল্লিতে গার্ড করে রেখে দিয়েছে। আপনার কাছে 2002 এর লিস্টে নাম থাকলে আপনি দেশের নাগরিক নয়। আমি বলবো এসআইআর করে তসলিমা নাসরিনের নামটা একবার দেখিয়ে দাও আছে কিনা। আর গত বছরে আর একটা দামি অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশে, আমি আর নাম করব না, সমঝদারো কে লিয়ে ইশারা কাফি। তার এসআইআর নাম নাই, তাকে কি তাড়াবে না? ইয়াসিনকে তাড়াবার চিন্তা, সাধারণ একটা চাষিবাসীকে চিন্তা, একটা মতুয়া ভাই বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে মতুয়ারা বাস করছে, তাদের নাম নাই, তাদেরকে তাড়াবার চিন্তা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর সেই দেশের মেহমান করে রেখে দিয়েছো তসলিমা নাসরিন, কেন ডিটেনশন ক্যাম্পে যাবে না? তাকে কেন তাড়ানো হবে না? তাকে দিল্লিতে জায়গা করে রেখে দিয়েছো, একবার বাংলাদেশে পাঠিয়ে দাও। এসআইআর হলে সবারই জন্য এক না এক নয়? সবারই জন্য। হ্যাঁ, কষ্টটা লাগে। ইসলামকে গালি দেওয়া এত সহজ, আর ইসলামকে গালি দিলে পদ পাওয়া যাবে। ইসলামকে প্রতিনিয়ত কয়েকটা হারামের আওলাদ গালি দিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম ইসলামে কোনো ফারাক আসবে না। অনেক জনের মনে মনে চিন্তা হয়, যাদের ঈমান কমজোর, কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় চলে যাবে। কেন্দ্র সরকার এলান করেছে কোন কোন রাজ্যে এসআইআর হবে। এখন অনলাইনের দোকানগুলোয় ভিড় দেখেছেন, কাল থেকে সব কাগজ রেডি করছে। কেন? ঘরে ঘরে আসবে, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক কিনা। যাদের 2002 সালে নাম নাই ভোটার লিস্টে, যাদের বাবা মায়ের, তাদেরকে প্রমাণ দিতে হবে আমি ভারতের নাগরিক। এই ভয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন, এই ভয়ে কিছু লোক বিষ খেয়ে আত্মহত্যা করছে, এই ভয়ে কোনো মানুষ গলায় দড়ি দিচ্ছে যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ইমানদারির সঙ্গে বলুন, কবরের জন্য একবার চিন্তা করেছেন কবরে আমার সওয়াল জবাবটা কি হবে? আমরা করি না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আপনাকে যদি ভারত সরকার তাড়িয়ে দেয়, নাগরিকত্ব প্রমাণ না হয়, আপনাকে পার করিয়ে দিল পদ্মা, চলে যাও বাংলাদেশে। আপনি সেই দেশে গিয়ে, সেই দেশ যদি আপনাকে রেখেও দেয়, ঘর বাড়ি না থাকে, আপনি ভিক্ষা করে খেতে পারবেন না? পারবেন? কথা বলে। আচ্ছা, বড় লোকরা খেতে পায়, ভিখারিরা খেতে পায় না? কথা বলে না? সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, ফজরের নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, সৃষ্টি আছে, জানদার আছে, একমাত্র মানুষই এমন একটা মখলুক যাকে ইনকাম করে আর পরিশ্রম করে খেতে হয়, পেট ভরাতে হয়, ঠিক কিনা? বাকি যত মখলুক আছে কেউ কি পরিশ্রম করতে হয় না, আল্লাহ বিনা পরিশ্রমে কি দেয়? রুজি দান করে। বলে সুবহানাল্লাহ। আপনাকে শ্রেষ্ঠ এমনি করেনি। আল্লাহ যেমন দামি খাবার, ভালো খাবারটা মানুষকে দিয়েছে, উত্তম সৃষ্টি করেছে,
তেমনি উত্তম পন্থাও দিয়েছে, তোমাদেরকে ইনকাম করে রান্না করে খেতে হবে। আচ্ছা, সকালবেলায় ভাতটা পচে গেলে আমরা আর খাই? কাকে দিই? ছাগল, গরু, হাঁস, মুরগি, কাক, পাখি, তারা খায় না? খায় না। তাদের জন্য সেটা উপকারী। কিন্তু আল্লাহ এমন একটা সেন্সর মানুষকে বসিয়ে দিয়েছে, না আপনি মুখের কাছে লুকমাটা নিয়ে যাবেন, নাক বলে দিবে ইয়ে সর চুকা হ্যায়, মালটা পচে গেছে, এটা আর আমার জন্য প্রযোজ্য নয়। তোমার নাক সাক্ষী দেবে, তোমার ব্রেনকে বলবে, হৃদয়কে বলবে এটা আর খাওয়া চলবে না। আল্লাহ এমন একটা সেন্সর দিয়েছে, জবান এমন একটা সুন্দর জিনিস দিয়েছে আল্লাহ নিয়ামত, সেটার উপরে কেউ যদি চোখ বন্ধ করে নিম পাতা দেয় তা সে চিনি মনে করবে? তার কে বলে দিবে চোখ না বলো, তার ব্রেন আর হৃদয় বলে দিবে তোমার জুবানে নিম পাতা দেওয়া হয়েছে, তেতো জিনিস দেওয়া হয়েছে, আর চিনি দিলে বলে দিবে চিনি দেওয়া হয়েছে। আচ্ছা, রসগোল্লা গোল হয় না চ্যাপ্টা হয়? গোল হয়। তো কেউ যদি আপনাকে বলে চোখ বন্ধ করো আর তোমার মুখে গোল করে মাটি ভরে দেয়, তুমি বুঝতে পারবে না? পারবে না? মাটি বললো না রসগোল্লা, মাটি। রসগোল্লা টেস্ট আলাদা, টেস্টটা কে বলে? চোখ নয়, টেস্ট বলে জুবান। এই জুবানে এমন আল্লাহ সেন্সর বসিয়েছে, দিয়া মাত্র বলে দিবে তুমি মুখেতে কোন জিনিসটা দিয়েছো, এটা প্রযোজ্য না প্রযোজ্য নয়, তোমার পেটের জন্য এটা চলবে না চলবে না, তোমার জুবান তোমাকে সাক্ষী দিয়ে দিয়ে বলে দিবে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের রাখা অবশ্যই এটা একটা ঈমানের অঙ্গ, যে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ, এটা অন্য কেউ নয়। এতগুলো মাখলুককে আল্লাহ রুজি দিচ্ছে, আর আমাদেরকে দিবে না? চলুন, এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। আপনি ভয় খাচ্ছেন এসআইআর এর জন্য? ভয় কেউ খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে ভয় আল্লাহকে খেতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেসপেক্ট করুন, সম্মান করুন। কেন? ওটা একটা সম্মানী পদ, সম্মানী চেয়ার, আপনি ভোট দিয়ে বসিয়েছেন। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়, যে আপনাকে সৃষ্টি করেছে, যার আপনার জানটা যার কবজায় আছে। আপনার জানটা রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কবজায় আছে? না আল্লাহ। কথা বলে আল্লাহর কবজায়। তাহলে জান যার কবজায় আছে তাকে ভয় খাবেন না খাবেন না? ভয় খাবেন। বাকি আপনি প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করুন, চেয়ারটার দাম আছে, রেসপেক্ট করুন, সম্মান করুন। ভয় আল্লাহকে খেতে হবে। আপনাকে বলছে তাড়িয়ে দেব, আরে তুমি আমাকে দেশ থেকে তাড়াবে, দুনিয়া থেকে তো তাড়াতে পারবে না। আর দুনিয়া থেকে তাড়িয়ে দিলেও কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা যদি মুসলমানরা হৃদয়ে গেঁথে রাখে, আর তাফসীর যদি গেঁথে রাখে, মুসলমানদের আর দুনিয়াতে কেউ কি ভয় লাগবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এর তাফসীর কি আছে? হে আমার নবী বলে দাও, এই পৃথিবীর জীবনটা, দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। ধোঁকা। আপনার ছেলে, বিবি, সম্পদ, মাল, গাড়ি, সবকিছু আপনার। আপনি এখন বেঁচে আছেন, আপনাকে লোকে বলছে চাচা কোটিপতি, বলে না? বলে না? চাচার কোটি টাকার মালিক আছে। আচ্ছা, আপনি মরে গেলে কোটি টাকার মালিক বলবে না? বলবে লাশটা ধরে সরা, লাশটা ধরে সরা। সেই কোটি টাকাটা ভাগ হবে আপনার সন্তানদের, আপনার আর কিছুই রইল না। আচ্ছা, মুর্শিদাবাদে এরকম কোটিপতি দেখেছেন যে মরে যাওয়ার পর সব টাকাগুলো কবরে লিগেছে? কারো বেটা বেটি বিয়ে আসবে না। যেমনি এসছেন, আপনি যখন মায়ের কোলে জন্ম নিয়েছেন, আচ্ছা আমরা যখন জন্ম নিয়েছি কাপড় জামা পরে না ন্যাংটো? ন্যাংটো অবস্থায়। কে কাপড় পরিয়েছে তুমি নিজেও জানো না, তোমার জ্ঞান ছিল না। তোমার খালা, তোমার ফুপু, তোমার নানি, তোমার দাদি, তোমার মা তোমাকে কাপড়টা পরানো শিখিয়েছে। জন্মানোর পরে তোমাকে টানাটা লেপ দিয়েছে তোমার নানি, তোমার আয়া, তোমার দাইমা তোমার কাপড়টা লেপ দিয়েছে। আল্লাহর কসম, যেদিনে মারা যাবে সেদিনও আর তোমার ক্ষমতা থাকবে না কাপড়টা পরি। কাফন নামক একটা টানা
তোমার শরীরে কাপড় লেপটিয়ে তোমাকে ওই ন্যাংটো অবস্থায় আবার কবরে দিয়ে আসা হবে। তোমার সম্পদ মাল দৌলত দুনিয়াতে পড়ে থাকবে। তাহলে দুনিয়ার আহমিয়ত বেশি না একটা মুমিন মুসলমানের কাছে পরকালটা বেশি? তাড়াতাড়ি বলুন, পরকালের আহমিয়ত আপনার কাছে বেশি হতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। পরকালের চিন্তা করুন। কেন? আর পরকালের চিন্তা কাদের নেই? এখানে যারা বসে আছেন সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন আর মুমিন হয়ে যান। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশের কিছু জিলাপি হুজুর, কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর। এটার ব্যাখ্যা করছে আউলিয়া মানে হচ্ছে পীর ওলিরা। এই ব্যাখ্যা করে কিছু সাধারণ মুসলমানের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এর অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে আউলিয়া মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুটা ইয়াসিন হতে পারে, একটা সাধারণ স্কুল মাস্টার হতে পারে, একজন হাজী সাহেব হতে পারে, একটা সাধারণ যুবক হতে পারে। কিসের দ্বারা? আচ্ছা বলুন তো, যদি এই আমি ইয়াসিন নামাজ পড়ি, রোজা রাখি, মৌলবি বায়ান করছি, আমি আল্লাহর বন্ধু আর আপনারা আল্লাহর দুশমন? কথা বলে না? সাধারণ মুসলমানরা আল্লাহর দুশমন না। মুমিন যে হবে এবং আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকবে, রাসূলের আখলাকের উপরে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। আর আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং কবর এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভয় কোথাও নেই। দুনিয়া, কবর, পরকাল, কিয়ামতের দিন ভয় কোথাও নাই। কারা? আউলিয়ারা, যারা আল্লাহর বন্ধু হবে। আমার ভাই চলুন, 30 কোটি মুসলমান নাই কেন? তার দলিল, তার প্রমাণ আমি এখানে দিই। সারগাছিটা কোন থানা পড়ছে? বেলডাঙ্গা থানা। আরে মাশাআল্লাহ, সারগাছি। আমি তো সর্বপ্রথম দোয়া দেব, এত বড় ইদারা, এত বড় মাদ্রাসা, মরহুম মুফতি সাহেব চলে গেছেন, আল্লাহ উনাকে জান্নাতি করুন। আমাকে বেটার মতো ভালোবাসতেন এবং অনেক মেহনত করেছেন। আর বর্তমানে এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার যারা জিম্মেদারি নিয়েছেন, আমি বলবো আল্লাহ আপনাদেরকে ভালোবেসে জিম্মেদারি দিয়েছে এবং এখান থেকে ইলম ছড়াচ্ছে। আমি কিছু ফজিলত বলবো, তার আগে বলে নিই, এই বেলডাঙ্গা থানায় আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, বুকে হাত রেখে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন হারাম। এটা সকল মুসলমান জানে। এরপর তাহলে বেলডাঙ্গা থানায় এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম উলামা, এত খিদমত, মুসলমানরা এত দান করে, তাহলে বেলডাঙ্গা থানায় একটাও সুদখোর নাই মুসলমানদের? এরপর কি জানেন তো, এই হক কথা বললি আমি বলে চলে যাব, সকালবেলায় সারগাছি বাজারে চায়ের দোকানে দেখবেন ওই সুদখোর মাল কটা আমাকে গাল দেয়। ও বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়নি দিবে, ওই মাল কটা আমাকে গাল দিবে। আচ্ছা বলুন তো, সুদ হারাম, এটা আমার ভাষা না আল্লাহ? আল্লাহ আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি ব্যবসা করুন হালাল। আজকে মুসলমান জানে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, অথচ ব্যবসাকে ছেড়ে যেটা হারাম করেছে সেটাকে গ্রহণ করছে। চলুন, যারা সুদ খেলো, আমার নবীজি বললেন যারা হারাম জেনে যে মুসলমানরা সুদ খাচ্ছে, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। দেখুন, আচ্ছা বলুন তো, এই লোক সারা জিন্দেগি অনাসে সুদ খাচ্ছে। সে জুম্মাই শুনছে হারাম, সে জলসাই শুনছে হারাম, সে মাদ্রাসায় শুনছে, মক্তবে শুনছে, পাড়ায় জলসা হচ্ছে শুনছে, মৌলবীদের মুখে শুনছে, নামাজির মুখে শুনছে, হাজী সাহেবের মুখে শুনছে, চায়ের দোকানে শুনছে। কোন জায়গায় কোন দাড়ি টুপিওয়ালা লোক, নামাজি লোক, আচ্ছা এটাকে হালাল বলবে?
বলবে না, হারামি বলবে, সে শুনছে, কিন্তু তার জিদ এরা যা বলছে বলুক, আমি তো আমারই কাজ করব, আমি তো সুদ খাবো, খেয়ে নিচ্ছে, জিন্দেগি কাটছে। ইমানদারি সঙ্গে বলে মদ হারাম না হালাল? হারাম। আপনি বিশ্বাস করবেন না, আপনাকে আমি বেলডাঙ্গা থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। চাপুন আমার সঙ্গে হাই রোডে, আপনাকে আমি বেলডাঙ্গা পর্যন্ত নিয়ে যাবো, আমি নাম করব না। হাই রোডের ওপরে মুসলিমদের ছেলে হোটেল করেছে, হারামখোর রাতের বেলায় লুকিয়ে মদ বিক্রি করছে হোটেলে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, আমার গাড়িতে চাপুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো হাই রোডে কতগুলো হারামখোর মুসলমানের ঘরে জন্ম, তারা মদ বিক্রি করছে হারাম জানার পরে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি সকালবেলায় সারগাছি মোড়ে দেখিয়ে দেবো, ঝুনকা মোড়ে দেখাবো, বেলডাঙ্গা বাজারে দেখাবো, রেজিনগরে দেখাবো, মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, সকালবেলায় সারগাছি মোড়ে। আর যদি কোনো ভাই শুনতে পাচ্ছেন মুসলিম ছেলে লটারি বিক্রি করো, আল্লাহর কসম খেয়ে বলছি তোমার ইনকাম হারাম। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের পরিবার আর সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, তার সন্তানরা নেক হতে পারে না, কোনোদিন নেক হবে না, বদদিন হবে তোমার সন্তান। ওই জন্য তুমি রাগ করবে না, ঝাল করবে, আমি জানি, তুমি মাদ্রাসায় পয়সা দিবে না। এখন সহজ কি হয়ে গেছে জানেন তো? জান্নাতটা এত সস্তা আমাদের দেশে, এত সস্তা। আপনাকে সস্তা বলে দিই, দুটো লাইন। জান্নাতে যাবার কাদের? ওই হারামখোরদের, যারা সুদ খায়, মদ বিক্রি করে, মদ খায়, জিনা করে, জিনার বাজার চালায়, লটারি কাটে, লটারি বিক্রি করে, এদের জান্নাতে যাবার সোজা রাস্তা দুটো আছে। কটা বললাম? দুটো। একটা দেখবেন জলসা হয়, মাদ্রাসা আর মসজিদে জলসা হয় না? জলসা আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আপনারা জানেন। আমি কোরআন হাদিসের কথা বলি, আদায় ফাদায় করি না। যাই হোক, দেখবেন আমাদের দেশের বক্তারা সুর করে আদায় করে, করে না করে না? তারা তো বেচারারা জানে না। এরপর বললে বাবাজিরা পয়সা দাও, মাদ্রাসায় 5000 দিবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। একজন সুদখোর মাল উঠে 2000 টাকা দিয়েছে, আর হুজুর তো জানে না মালটা কি। আমি কি করে জানবো যে সে সুদখোর? সে আমার হাতে 2000 দিলে, হুজুর এরপরে দোয়া শুরু করলে, আহারে বান্দারে কোদাই মাসে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে শালা এত সহজ জান্নাত আর কোথাও না। ঠিক বললাম না ভুল বললাম? সে তো চলে গেল, সে মনে করছে আমি সুদখোর, মৌলবি আমাকে জান্নাতে ঢুকিয়েছে, আর কেউ রুখতে পারবে না। একটা লাইন, দুটো লাইন। আমাদের দেশে লোক মরে গেলে 40-এ মিলাদ হয়, হয় না? হয় না? আপনার বেলডাঙ্গা এলাকায় খুঁজে নেবেন, অনেক গ্রামে আছে, অনেক জায়গায় আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, 40 দিনে মানুষ মরে গেলে মিলাদ দেওয়া, এটা কাঁচা বেদাত একদম। কোন হাদিসে কোরআনে না। এটা কোথায় আছে? এটা জিলাপি হুজুরদের কিতাবে আছে, কোরআন হাদিসে না। গুটকাখোরের কিতাবে আছে, কোরআন হাদিসে নেই। আপনার কোথায় লাগবে জানি না, বড় কষ্ট লাগে। এরপরে আমি কয়েকটা কথা বলবো। মিলাদ ধরে নেন হচ্ছে, জিন্দেগি ভর সুদ খেয়েছে। কষ্ট কখন লাগে জানেন? খবর পেলাম, আরে ভাই বেলডাঙ্গা থানার অমুক গ্রামের অমুকের ছেলে পলসন্ডা টোলের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। লরি চালাতো, ট্রাক। ট্রাক বলেন না লরি বলেন আপনারা? ট্রাকও বলে, লরিও বলে। আমাদের দেশের লরিও বলে, ট্রাকও বলে। এরপর সকালবেলায় গ্রামের ইমাম, গ্রামের মুলবিরা, এলাকার আলেমরা, বয়োজ্যেষ্ঠরা, হাজী সাহেবরা তার বাড়িতে গেল। চেয়ার লাগানো আছে, বসলো। আহা, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ইমাম সাহেব একজনকে জিজ্ঞেস করছে, বাপ কি করে অ্যাক্সিডেন্ট করলো বাপ? ঘুমিয়ে গিয়েছিল? না হুজুর, ঘুমাবে কেন, একটু দোষ ছিল তো। ওই প্রত্যেক দিনে 1 বোতল করে মদ খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছিল। এবার বলুন তো, এক জান্নাতটা কি করে ইমাম সাহেব ঢুকবে? ফেরে ফেরে গেল ইমাম সাহেব, তাকে জান্নাতে পাঠাতেই হবে। জানাজার নামাজটা নামাজ না মাইয়াতের মাগফিরাতের দোয়া? মাইয়াতের মাগফিরাতের দোয়া হলো
বড় কষ্ট লাগে। আপনি মাটি দিচ্ছেন, দোয়া হয়ে গেল, যা হয়ে গেল হয়ে গেল, জলসা সে 40 দিন হয়ে গেল, এরপরে হুজুরকে দেশি মুরগি করে দাওয়াত দিয়েছে। আমি তো আর কিছু জানি না, বর্ধমান থেকে আমাকে বেলডাঙ্গায় দাওয়াত দিয়েছে, অমুকজন মারা গেছে, হুজুর মিলাদ পড়াবো, 10,000 টাকা দেবো। আমি 10,000 টাকা দিবে, এর যে বটে বটে আমি জান্নাতে ঢুকবই। আমি গেলাম, এরপর আমি ঝেড়ে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন বাড়ি আসছি, গাড়িতে চাপবো, গ্রামের একজন চাচা হাজী সাহেব নামাজ পড়ে আমার কাছে এলো, হুজুর একটু কথা ছিল কানে কানে। বলুন। গাড়ির কাছে এসে আমার কানে কানে বলছে, হুজুর আপনি তো জান্নাতে ঢুকালেন, ও তো 3 বোতল মদ খেয়ে মারা গেল। আমরা তোবা কাকে ঢুকালাম? আপনি ভেবে দেখুন, আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমি যাত্রার দলিল দেব না, আমার বাপের দলিল দেব না, আর বাপ দাদুর গল্প বলবো না। আজকে সমাজটা শেষ হলো। আজকে আমাদের সমাজ শেষ হয়েছে এক ধরনের ভণ্ড হুজুরদের দ্বারা, জিলাপি হুজুরদের দ্বারা গল্প গুজব, পীরের গল্প, বাপের গল্প, দাদুর গল্প, অমুকের গল্প, অমুক পীর শেষ করে দিলে সমাজটা। এরা পীরতন্ত্র করে শেষ করে দিলে। কষ্টের বিষয় ওইটাই। আমার মোবাইলে রেকর্ডিং আছে, একটা ইউপির বক্তা বক্তব্য দিচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের বক্তব্য শুনলে। এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য, যে ধরনের আকীদা, যে ধরনের কাজ নবীজির জীবনীতেও ছিল না। নবীজির জীবনীতেও কি? কাবা ঘর। কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। আচ্ছা, কোনদিন শুনেছেন নবীজি যখন মদিনায় ছিলেন কাবা ঘর নবীজির কাছে চলে গেছে? কথা বলে না। এখানে এতগুলো আলেম আছে, মুহাদ্দিস আছে, বুখারী পড়ানেওয়ালা মুফতি আছে, কেউ যদি একটা দলিল দেয়, কোন যদি জাল হাদিসের দলিল দেয় যে হ্যাঁ কাবা ঘরটা চলে নবীজির কাছে গিয়েছিল, কিন্তু জিলাপি হুজুর বয়ান করছে, বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী কাবা ঘর তাওয়াফ করতে যেতেন না, কিন্তু কাবা ঘর তার ঘরে আসতো তাওয়াফ করতে। বলুন নাউজুবিল্লাহ। এত বড় খারাপ আকীদা যে বড় পীর কোনদিন যায়নি কাবা ঘর তাওয়াফ করতে, কাবা ঘর তার ঘরে চলে আসতো তার তাওয়াফ করতে। এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা অপবাদ কার নামে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। সে তো কবরে শুয়ে শুয়ে ভাববে যে এই হারামখোররা আমার নামে কতগুলো মিথ্যা বলবে। দুঃখ এইটাই, এই সমাজ শেষ। সারা জিন্দেগি সুদ খেলো, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, অথচ আল্লাহ বললেন যারা জেনে শুনে সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা রাসূল আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এই লোকটা মুসলমান হতে পারে বাবা? পারে না। চলুন, সেই লোক মারা যাচ্ছে সুদখোর, মরে যাওয়ার পরে তার জানাজা হচ্ছে, সব হচ্ছে, আমরা মৌলবীরা তাদেরকে দোয়া করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছি। দুঃখটা হচ্ছে আপনি বলবেন দলিল দেন, আপনাকে দলিলে ঢেকে দেব। যদি তোমার বাপ হারাম জানার পরে জিদ করে করে মদ আর সুদ খেয়ে জীবন কাটায়, জিদ করে যদি জীবনটা সুদের উপরে কাটায়, মৌলবীর কথা মানি না, কোরআন হাদিস মানি না, আর যদি মারা যায় তাকে যদি দোয়া করে হুজুররা জান্নাতে পাঠায়, তোমার হুজুরকে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করেছিল? নবীজির চাচা জান কলমা পড়তে পারেন না। বড় কষ্টের নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে, মারা যাবেন এমন অবস্থায় আছে। নবীজি ছুটলেন কার কাছে? চাচার কাছে। চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। চাচার উত্তর কি এসেছে জানেন? আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ওই জন্য প্রথমেই বললাম হিদায়াতের মালিককে আল্লাহ। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আল্লাহ উত্তর দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে,
তুমি যত দাওয়াত দিবে দাও, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে কেঁদে কি বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। এটা নবীজির ভাষা। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। বিশ্বাস করুন নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আর আমার নবীকে শোনাও। আপনারা বলুন নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করেন। আচ্ছা নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি, নবীরা মাসুম, এবং আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। ঠিক কি না কথা বলেন? শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে লেগেছেন, চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আর কি বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন আর দোয়া করতে পাবে না তোমার নিকট আত্মীয় হলেও মুশরিক হয়ে মারা গেছে, বদদিন হয়ে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। অবাক করা তথ্য দিচ্ছি, কেন বললাম 10 কোটি মুসলমান মুসলমান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একটা দল, একদল উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা শুরু করবে, গাছের পূজা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করবে। আপনি বলবেন হুজুর কই এখন ঠাকুরের উপাসনা? আরে আপনার মুর্শিদাবাদে দলিল দেব, বীরভূমে দলিল দেব, আপনার বীরভূমে দলিল দেব, বর্তমানে দেব। অবাক হবেন, সাধারণ লোক তো দূরের কথা, এখন গানের স্টেজে আমাদের মতো বক্তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। কে নাম করব? মুর্শিদাবাদ বক্তব্য দেয় সমাজের বুকে, দেখছি গানের স্টেজে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে, হাত উঠিয়ে। আমরা আল্লাহ হেফাজত করুক। শুধু তাই নয়, বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে মুফতি, নামের শেষে পীর, নাম আমি করব। বীরভূম ডিস্ট্রিক্টে এই পদের উনি ব্যক্তি দীপাবলির উৎসবে গিয়ে মানুষকে আশীর্বাদ দিচ্ছে। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুক। এই দুটো মৌলবীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেন? আল্লাহর কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ পরিবর্তন দেয়। গুনাহ চলতে ফিরতে হয়ে যাবে, কিন্তু সেই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাথা নত করে বলে, আল্লাহ আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও। এইটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা। অনেক মানুষ মনে করে আমি যখন এই গুনাহটা করে ফেলেছি আর হয় ক্ষমা হবে না, আর আল্লাহ ক্ষমা করবেন। কি হলো? বসো বসো, তাড়াতাড়ি বসো। এই মিঠুন, এই লাল জামা, বস রে। তোদেরকে নিয়ে ঝামেলা শেষ না। কালকে জলসাই বলেছি, মানে জলসাই গেলে খালি বলছে হুজুর সেলফি তুলবো। আমাদের মৌলবীদের কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। আপনারা দেখেছেন চুলগুলো শুয়োরের মাথার মতো কেটেছে, আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। এটা ভালোবাসা হতে পারে? আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর উম্মত, কিন্তু আপনি সুদ খান, মদ পান করেন, লটারি কাটেন, জিনা করেন। আপনার লজ্জা লাগে না বলতে নবীর উম্মত? আপনার লজ্জা লাগে না বলতে আমি মুসলমান? আমাকে ভালোবাসলে, আলেমকে ভালোবাসলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার চলার পথটাই হবে আপনার চলার পথ। বেঈমান কাফেরের পথটা আপনার পথ নয়। ওই জন্য আমি যেটা বলছিলাম, সকলে বলুন হিদায়াতের মালিক কে? একমাত্র আল্লাহ। পৃথিবীতে যে যতই আমরা চেষ্টা করি, আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই এসছে,
অনেক লোক হিদায়াত পাবে, ভুল কথা, আল্লাহ না দিলে পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি চেষ্টা রাখে যে আমি পরিবর্তন আনবো, আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আবার গুনাহ হয়ে যাচ্ছে, এই লোকটা পরিবর্তনের জায়গা আছে। কিন্তু যারা বলবে যে মৌলবীরা যা বলছে বলুক, কোরআন হাদিস কি বলছে জানি না, আমি আমার কাজ করে যাব, মৌলবীরা বলার বলে যাবে, এরকম লোক আছে না নাই সমাজে? আমি আমার কাজ করে যাব, যা বলছে বলুক। জুম্মায় কত খুতবা দিবে মৌলবী, মাদ্রাসায় কত বয়ান হবে জলসায়, আমি কারো কথা শুনবো না। যদি এইরকম ব্যক্তি আমার বক্তব্য শুনছেন, এইখানে আছেন কিংবা যেখান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা একটু কান খুলে শুনেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন সূরা বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা, ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। এটা কোরআন বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আছে। যত দাওয়াত দিবে দাও, কোরআন শোনাবে শোনাও, কিন্তু তারপরও তারা ঈমান আনবে না। কেন? কারণগুলো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই কারণগুলো শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এক নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, এত পাপ করেছে। যাদের হৃদয়ে তালা পড়ে যাবে আর হিদায়াত পাবে না, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি, এত পাপ করেছে, জেনে বুঝে পাপ করেছে, জিদ করে করে করেছে, আমি তালা মেরে দিয়েছি। এরপরে যত দাওয়াত দিবে দাও, তার দিলেতে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। কানে মোহর মানে জানেন, দেখবেন অনেক জনের দাঁত ফুটো হয়ে যায়, হয় না? হয় না? আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, আপনাকে বলবে দাদা আপনি মাংস খেতে পারবেন, গোশত খেতে পারবেন, ছিঁড়ে সিল করে দেবো, টাকাটা একটু বেশি লাগবে। ওটাকে সিল করা বলে, এটাকে মোহর মানে সিল করা। তাদের কান সিল করে দিয়েছি, যত দিনের কথা শোনাবে শোনাও, তাদের কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা ফেলে দিয়েছি, তাদের চোখ অন্ধর মতো হয়ে গেছে, দিনের কথা তাদের চোখে পড়বে না, না নামাজ, না রোজা, না কোরআন, না রাসূলের আদর্শ তাদের চোখে আর থাকবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের দিনে পরকালে তাদের জন্য কঠোর আযাব রেখে দিয়েছি, আযাবে মুবতালা করে। ওই জন্য সবাই নিয়ত করুন, আল্লাহ আমাদের সকলকে যেন পাপ থেকে হেফাজত করে, বলুন আমিন। এখন বর্তমানে মানুষ দুনিয়া নিয়ে এত চিন্তিত, এত ব্যস্ত, খালি আমাদের চিন্তা হচ্ছে আমার দুনিয়া কি করে ভালো হবে। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়া কি করে টিকবে। এখন কিন্তু কম্পিটিশন কিসের? নামাজের কম্পিটিশন নেই, নেক আমলের কম্পিটিশন নেই, ভালো আমলের কম্পিটিশন নেই। এখন যদি কম্পিটিশন হচ্ছে, কিসের কম্পিটিশন? কে কত ভালো বিল্ডিং বানাতে পারে, কার মার্বেলটা কত ভালো। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে মানুষ প্রতিযোগিতা শুরু করবে, কিসের? বড় বড় বিল্ডিং, শপিং মল, মাল দৌলতের কম্পিটিশন শুরু হবে। কার কত টাকা আছে, কার কত দামি গাড়ি আছে, কে কত ভালো খায়, কে কিরকম, এই কম্পিটিশন শুরু হবে। আজকে দেখে ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আমার আল্লাহর উপরে বিশ্বাস নেই। আল্লাহর কসম, এই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। কি বাজাই রেখেছেন? অলংকার। অলংকার মানে বুঝিয়ে দিই, আমার ভাই, আমার বন্ধুগণ, অলংকার কি? ভাই পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমি একবার খালি তাকবীর দেব, সামনের জায়গাগুলো পূরণ করে নেবেন। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, তাড়াতাড়ি সামনের জায়গাগুলো পূরণ করে উঠে আসুন। নারায়ে তাকবীর। এ তোমরা গরুর মাংস খাও না? আচ্ছা, সে তো মোদি তো বলছে তোরাই খেয়ে দিলি, মুর্শিদাবাদের লোকরা। হ্যাঁ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক ভাই, আপনাদের অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে চলে আসুন, সামনে জায়গাগুলো পূরণ করে। মাশাআল্লাহ, চলে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন। হ্যাঁ, জাযাকাল্লাহ। ভাই আপনারা একটু জায়গা দেখে বসে যান। ভাই
চলে আসুন। এই সাইডে কেন দাঁড়াচ্ছ আপনারা? এখান থেকে সরো, হ্যাঁ এখান থেকে সরে যাও, এদিকে বসো না, জায়গা আছে, এদিকে বসে যাও। আমার বর্তমান আমার ভাই যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, কোরআনে অলংকার বাজে। অলংকার কি? আপনার চোখ দিয়ে পানি আসবে শুনলে। এখানে যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যে ভাইদের কানে, শিক্ষিত ভাইদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যদি আপনার কাছে একটা দলিল থাকে আপনি এসে দিবেন, আমার পকেট থেকে যত টাকা বেরোবে আপনাকে দিয়ে দেবো। চ্যালেঞ্জ ছুড়লাম, আজকে নয়, আমার আবার জালিলিয়ায় 23 তারিখে জলসা আছে, আরো জলসা আছে আমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায়, অনেক জায়গায় জলসা আছে। আপনি যে কোনো জলসায় দলিল নিয়ে আসবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। কতদিন পর্যন্ত? কতদিন রেকর্ডিং হচ্ছে? কতদিন? কিয়ামতের সকাল। নাম্বার 1, অলংকার মানে এমন একটা ছড়া নিয়ে এসো, এমন একটা পদ্য দাও, এমন একটা গদ্য দাও, এমন একটা ছড়া নিয়ে এসো যেটার প্রত্যেকটা লাইনে যেন অলংকার বাজায় থাকে। অলংকার মানে প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই হতে হবে না। সূরা রহমান কি জানো, ওটা কোথাও অলংকার বাজায় আছে? কোরআন আমার সামনে আছে, সূরা রহমান আমি বলে দিচ্ছি, ওর থেকে ভালো সূরা আছে। সূরা রহমানে অলংকার বাজাই নাই, সূরা রহমান নয়, আমি বলে দিচ্ছি সেটা। তার আগে শুনেলেন, অলংকারটা বুঝায় প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই হতে হবে। আপনাকে একটা ছড়া বলি, বন্দে আলিমিয়ার লেখা ছড়া আমি পড়েছি ছোটবেলায় স্কুলে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই, ভাই কি এলো? অলংকার শেষ। এই রকম একটা ছড়া নিয়ে এসো যেন প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আসে। যদি বলেন কোরআনে কোথায় আছে, কোরআন খুলে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসি ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন, একই অক্ষর রেখেছেন, শেষ পর্যন্ত অলংকার ভাঙেনি। পৃথিবীতে এরকম একটা ধর্মগ্রন্থ নিয়ে এসো, এরকম একটা কিতাব নিয়ে এসো, এরকম একটা ছড়া নিয়ে এসো যার মধ্যে অলংকার বাজাইছে। আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, এমনি করেননি। কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আলমারিতে জুজদান লাগিয়ে কোরআনটা রেখেছেন, আপনি বলছেন আমি কোরআনকে হেফাজত করে রেখেছি। না, কোরআনটাকে আপনি সম্মানের সঙ্গে রেখেছেন, হেফাজত তো আমার আল্লাহ করেছে। কোথায়? এই কাগজের পৃষ্ঠায় নয়, এই কোরআনের মধ্যে নয়, গোটা পৃথিবীর যত কোরআন আছে, বেঈমান কাফের যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ রইল, সব কোরআনগুলো চালিয়ে দাও। হিন্দুস্তানের মাটিতে যতগুলো মাদ্রাসার মসজিদে কোরআন আছে, লাইব্রেরিতে কোরআন আছে, দোকানে কোরআন আছে, সব কোরআন চালিয়ে দাও। আল্লাহর কসম, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আবার কোরআনকে মিটানোর কে শখ দেখছে? এক হাফিজে কোরআন খালি জীবিত থাকলে 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, যখন একটা বাচ্চা ছেলে, একটা মানুষ পড়তে শুরু করে, তার দিলেতে আমার আল্লাহ কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন মিটে যাবে, কোরআনটা পুরো ছাই হয়ে যাবে, কিন্তু এই সিনের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন গেঁথে রেখে দিবেন হাফিজে কোরআনদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই চৈত্রে কোরআনকে মিটানো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরে আপনাদেরকে বলে যাই, আপনার জীবনে 3টে জিনিস দুনিয়াতে রেখে যান। কটা বললাম বাবা? 3টে জিনিস যদি আপনি রেখে যেতে পারেন আপনার জীবনে, মাথায় রাখবেন,
আপনি চলে যাবেন দুনিয়া থেকে, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। কোন সন্তান বললাম? কেউ যদি পৃথিবীতে একটা নেক সন্তান রেখে গেল, এটা হচ্ছে তার একটা বড় সাদকা। নেক সন্তান আমি দুনিয়াতে রেখে দিয়েছি, এই নেক সন্তান আমি দুনিয়াতে রেখে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, এই নেক সন্তানকে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান করবে, নামাজের বাটিতে বাপের জন্য চোখের পানি ফেলাবে। আল্লাহ, আমার আব্বা তো চলে গেছে, তুমি আমার আব্বাকে জান্নাতি করো, আমার আল্লাহর মাগফিরাত করে দাও। হাদিসে আছে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান ওই জন্য রেখে যান, বেঁচে থাকতে সন্তানকে নামাজের দাওয়াত দেন, তাকে দিনদার করেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যা করবেন করেলেন, কিন্তু দিন তার মধ্যে যেন থাকে, নামাজ কম্পালসারি তার মধ্যে যেন থাকে, আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস, সে যেন কোরআনের মহব্বতের উপরে টিকে থাকে, আল্লাহর মহব্বতে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। কি বললাম? সাদকায়ে জারিয়া। আপনি আপনার জীবনে বেঁচে থাকতে আপনি টাকা দান করলেন, কি দিলেন? পয়সা। কোথায়? কোন মাদ্রাসায়, কোন মসজিদে। কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনার প্রতিবেশী খেতে পারছে না, তাকে পয়সা দিলেন, তাকে খাবার দিলেন, সদকা করলেন। আমার গ্রামে মসজিদ হচ্ছে, আমার 10 বস্তা সিমেন্ট, আপনি কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। মাদ্রাসা, মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, মাদ্রাসায় আপনার বিল্ডিং এর কাজ হয়, এতিম আর মিসকিনরা খায়, সেখানে যদি আপনার পয়সা থাকে, তার ইলমটা, সেই ইলম যতদিন থাকবে, পৃথিবীতে যতদিন ছড়াবে, এই মাদ্রাসা থেকে, এই বিল্ডিং থেকে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। আর 3 নম্বর হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছায়। এই শিক্ষক যিনি বুখারী পড়াচ্ছেন, যিনি তিরমিজি পড়াচ্ছেন, যিনি আবু দাউদ পড়াচ্ছেন, যারা হাদিসের তালিম দিচ্ছেন, যারা হিফজ করাচ্ছেন, যারা কোরআনের তালিম দিচ্ছেন, নুরানি কায়দা, তাদের কাছ থেকে ইলমটা যত ছড়াবে, তারা নেকি পেতে থাকবে। এবং যারা এখানে হিস্সা নিবে, দান করবে, আল্লাহ তাদেরকেও নেকি দান করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, 3টে ব্যক্তি যদি জীবনে তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবে না। 1 নম্বর হচ্ছে ওয়াআতিদাল কুরবা। তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পেতে দেয়, তার হাতকে জীবনে ফিরিও না। কেন? তোমার কাছে যখন কেউ হাত পাতবে, তুমি দেনেওয়ালা 1 টাকা যদি দিতে পারো, 10 টাকা যদি দিতে পারো, মনে মনে ভাববে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। তার হাতের দিকে তাকিয়ে অনুভব করুন, হৃদয়কে জিজ্ঞেস করুন, হাতটার দিকে তাকিয়ে, যে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, তার মতো আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আর আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহর কাছে শুকর আদায় করুন। আমার বন্ধুগণ, 2, এতিম আর মিসকিন যদি হাত পাতে, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। নাম্বার 3, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। এই 3জনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। এই মাদ্রাসায় কত এতিম মিসকিন আছে, কত গরীব গুরব আছে, আপনার জানা নেই। পরে এসে হেড মোল্লার কাছে জেনে নেবেন, সেক্রেটারি সাহেবের কাছে জেনে নেবেন, কত মা মরা, কত বাপ মরা, কেউ কারো বাম্মা ছেড়ে চলে গেছে, এরকম কত তালবিল ইলম আছে, ছাত্র আছে। শুনে রেখে দেন, তাদেরকে দোয়া করা লাগবে না, আপনি কিছু দিবেন। একটা রসগোল্লা দিয়েছেন সারগাছি মাদ্রাসায়, 500টা ছেলে আছে, 500 পিস রসগোল্লা, ওই রসগোল্লাটা খেয়ে তাকে দোয়া করতে হবে না হাত তুলে। তার হৃদয়ের আরামটা, সে যে বলবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রসগোল্লা, এইটাই আপনার বাপের জন্য দোয়া, এইটাই আপনার জন্য সাদকা, এইটাই আপনার জন্য দোয়া। ওই জন্য আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আপনার জীবনের সম্পর্ক যেন কোরআনের সাথে হয়। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আলেম উলামারা আছেন, উলামায়ে দ্বীনরা আছেন, যারা মনে করছেন এই মাদ্রাসা কি, এই মাদ্রাসাগুলো আমি বলছি বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করে দেন, জলসা বন্ধ করে দেন। আমি বলে দিচ্ছি, গোটা পৃথিবীর লোক নামাজি হবে, কিন্তু যদি আলেম হাফেজ কারি মুফতি সমাজে না থাকে, দ্বীনের হেফাজত করার ক্ষমতা কারোর নেই।
বোম্বেতে এক জায়গায় তারাবি চলছে, খতম তারাবি। আমাদের একজন উস্তাদ সাহেব পড়াচ্ছেন, কি বুঝলেন, চ্যাংড়া উস্তাদ, আর আমিও তখন চ্যাংড়া। তো তারাবি হচ্ছে, পেছনে আম লোকরা পড়ছে, রেল স্টেশনের গায়ে মসজিদ। তো আমি পড়তাম, উনি শুনতেন, উনি পড়তেন, আমি শুনতাম, পেছনে শুনছি। হঠাৎ দেখছে 5 পৃষ্ঠা গায়েব হয়ে গেল। আমি লুগমা দিলাম, কখন একটা ট্রেন পেরিয়ে গেল আওয়াজ দিয়ে, 5 পৃষ্ঠা গায়েব। তো আমি অনেকবার মানে রিপিট করালাম, তো উনি ধরলেন না, পড়ে চলে গেলেন। সালাম হয়ে গেল, নামাজ শেষ হলো, কামরায় এলাম। তো আমাকে বলছে ইতনে জুতে মারেंगे সবারই সামনে, মুসল্লিদের সামনে, ইতনে জুতে মারেंगे तुमको सीधा कर देंगे, कुरान नहीं देखते हो। उस्ताद বলছে, ছাত্র আমি, চলো ঠিক আছে। কামরায় গিয়ে বললাম, हजरत आपने तो गलत पढ़ लिया, 5 पृष्ठा गायब है। बोले अबे ये लोग बुड़बक है, कुछ समझता नहीं है, एक ट्रेन जाएगा 5 पृष्ठा गायब कर दो, पता भी नहीं चलेगा। কি বুঝলেন আপনারা কথাটা আমার, বুঝতে পেরেছেন? হাফেজের পেছনে হাফেজ না থাকলে আপনারা সাধারণ আলামুন আর তালামুন। বর্ধমানে আমি আদায় করতে গিয়ে রমজান মাসে মাদ্রাসায় একটা টাউনে মসজিদে তারাবি পড়লাম। তো বিহারের একজন হাফেজ পড়াচ্ছে, সে যা পড়েছে ফেরেশতারাও বুঝতে পারে না, আমি তো অনেক দূরের কথা। तो नमाज़ेर पढ़े आमी बिल काटছে আমাকে এসে বলছে हजरत हमारा पढ़ा कुरान कैसे लगा पढ़ना। हमरा बहुत अच्छा, तुम ऐसे पढ़ रहे थे कि फरिश्तों को भी पता नहीं चला तुम कहां पढ़ रहे हो, तुम इतने अच्छा पढ़ लिए। আমি তো বুঝতেই পারি না, খালি শুরুটা বুঝতে পারছি, বাকি না কি করে বুঝবে, ফেরেশতারাও খুঁজে পাবে। তো পেছনে হাফেজ না থাকলে, পেছনে আলেম না থাকলে বড় মুশকিল। ওই জন্য যারা যুবক এসেছেন, গ্রাম্য লোক এসেছেন, গ্রামে জলসা করলে তুমি সব ব্যবস্থা করো, কিন্তু স্টেজে একজন আলেমকে সভাপতি করে বস করাও, যে মৌলবীর ভুল ধরবে, না হলে গাঁজা করি গল্প করে পালিয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা এতিম মিসকিনের পাশে আছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি সেদিনে বর্ধমান জেলায় বলেছি যে যদি দান পশ্চিম বাংলায় দেখতে হয়, মুর্শিদাবাদ জেলায় যেতে হবে। লোকে বলে মুর্শিদাবাদের লোক খেটে খায়, আমি বললাম দান দেখতে হবে। মুর্শিদাবাদ জেলার লোক দানে আগে। এত বড় বড় মাদ্রাসা চলছে, এই ইদারা কারুর 1 টাকা নেই। আপনাদের জেলার, আপনাদের গ্রামের, আপনাদের পরিবেশের, আপনাদের পরিবারের লাখ লাখ টাকা এই মাদ্রাসা চলছে, আলহামদুলিল্লাহ। আজকে অতগুলো ছেলের মাথায় পাগড়ি হবে। আমি বলবো এতিমের প্রতি মহব্বত করে, আমি মুসাফির, আপনাদের কাছে এমন একজন ব্যক্তি আছেন আল্লাহর বান্দা, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে 30,000 টাকা কেউ আছে, একজন আল্লাহর বান্দা দিবেন এই মাদ্রাসার জন্য, ওয়াদা করবেন, মাত্র 30,000 বলেছে। কেউ যদি আল্লাহর বান্দা কেউ থাকে যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে এই মাদ্রাসাকে 30,000 টাকা দেব, এই এতিমদের জন্য, এই তালিব ইলমদের জন্য, এই মাসুমদের জন্য, একজন আল্লাহর বান্দা কেউ আছেন 30,000 টাকা ইনশাআল্লাহ দেখি। কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন আমার ভাই, আল্লাহর রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিনের রাস্তায় খরচ করতাম, আমার জন্য মঙ্গল হতো। কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা কথাকে উলটপালট করে এবং যারা মালকে গুনে গুনে রেখে দেয়। গুনে গুনে রাখা মানে ব্যাংকে টাকা রাখা, আপনার বাড়িতে গচ্ছিত টাকা রাখা গুনাহ নয়। কিন্তু কাদের কথা বলা হয়েছে এর ব্যাখ্যায় আছে, এক তাফসীরে আছে যে যারা গুনে গুনে রেখে দেয়, সেখান থেকে যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, দান খয়রাত করে না, তাদের জন্য বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আমি দেখতে চাই একজন কোন আল্লাহর বান্দা এমন কে আছেন যে 30,000 টাকা ওয়াদা করবেন যে আমি এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দেব। আমি দেখতে চাই
আমার সাথে মুলাকাত করবেন, আমি তার জন্য দোয়া করব। মুসাফির মানুষ কোন আল্লাহর বান্দা আছেন, কোন আমার ভাই আছেন, একটু এসে একটু হাতটা তুলবেন যে আমি 30,000 টাকা এই মাদ্রাসার জন্য, এই এতিমদের জন্য, এই তালিব ইলমদের জন্য, এই হাদিস কোরআনের মহব্বতে কে একজন আল্লাহর বান্দা আছেন, তাড়াতাড়ি হাত তুলেন যে 30,000 টাকা দিবেন। একটু উঠে এসে বলি আমার ভাই, আমার বন্ধুগণ, কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন যে 30,000 টাকা দিবেন? একটু তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ দেখি 30,000 টাকা কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন যে 30,000 টাকা দেবেন? আমার ভাই, আমি বক্তব্য শেষ করিনি, আমি খালি একটি মাদ্রাসার জন্য, হ্যাঁ আমার ভাই, আমি একটা 30,000 টাকা দেব, ছাত্রদের মাথায় পাগড়ি হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা যে যেরকম পারবেন বলবেন, দিবেন, আর আমি আপনাদেরকে আরো অনেকগুলো আলোচনা শোনাবো। তাই একজন কে আছেন 30,000 টাকা আমি দেখব, এবং সেই ভাই আসবেন স্টেজে, সেও মাদ্রাসার এই তালিব ইলমদের মাথায় হাত রাখবেন। কেউ উঠে যাবেন না ভাই,